সাগর দিঘি, কোচবিহারের সাগর দিঘি, যেটা সেই রাজ আমল থেকে অর্থাৎ কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য বহন করে চলেছে, রাজ আমলের ঐতিহ্য। এবারে প্রশ্ন হলো, সেই সাগর দিঘির নাম সাগর দিঘি কেন? শুধু তাই নয়, এই সাগর দিঘিকে নিয়ে কিন্তু প্রচুর মিথ রয়েছে, প্রচুর গল্প রয়েছে, সেই রাজ আমলের কাহিনী। পাশাপাশি আপনারা জানেন যে কোচবিহার শহরের একেবারে প্রাণকেন্দ্র সাগর দিঘি, এবং পুরো গোটা কোচবিহার শহরটাকে ঘিরে রয়েছে তোর্ষা নদী। তবে আমরা একটু সেই সময় চলে যাব, যে সময় সাগর দিঘিকে সাগর দিঘির নাম দেওয়া হয়েছে। তাহলে সাগর দিঘির নাম আগে কি ছিল? সাগর দিঘির নাম তৎকালীন রাজার আমলে ছিল মেদিনীপুকুর। ঠিক তারপরে হঠাৎ করে পরবর্তী প্রজন্মে যে রাজা এসেছে, সেই রাজা তার নাম দেয় সাগর দিঘি। এবারে কেন? কারণ সাগর দিঘি কোচবিহারের একদম মাঝখানে অর্থাৎ সেন্টারে বলা যেতে পারে, সেখানে অবস্থিত, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ তার যে পরিমাণ, তার যে সাইজ, সেটা এতটাই বড় ছিল, যার ফলে সেই দিঘির নাম রাখা হয়েছে পরবর্তীকালে সাগর দিঘি। এবারে প্রশ্ন হলো যে সাগর দিঘিকে নিয়ে কি কি মিথ রয়েছে। আপনারা সকলেই জানেন যে অনেকেই বলে সাগর দিঘির নিচে রয়েছে দুটো কুয়ো রয়েছে, পাশাপাশি সাগর দিঘির সঙ্গে কোচবিহার এয়ারপোর্টের একটা সুড়ঙ্গ পথ রয়েছে, সাগর দিঘির সঙ্গে কোচবিহার রাজবাড়ির একটা সুড়ঙ্গ পথ রয়েছে। শুধু তাই নয়, সেই সাগর দিঘির সঙ্গে কোচবিহারের যে তোর্ষা নদী, যার ব্যাপারে বললাম গোটা কোচবিহার শহরকে বলা যেতে পারে ঘিরে রেখেছে, সেই তোর্ষা নদীরও কিন্তু একটা সুড়ঙ্গ রয়েছে। এবং শোনা যায় যে সেই মুহূর্তে, অর্থাৎ যখন যুদ্ধের প্রস্তুতি হতো বা কোনো বাইরের শত্রু যখন সেই মুহূর্তে আক্রমণ করতে আসতো, সেই সময় সেই সুড়ঙ্গ পথ দিয়েই রাজারা কোচবিহারের বাইরে চলে যেত। অর্থাৎ আপনারা জানেন, কোচবিহার মানে কোচ বংশের রাজারা সেখানে ছিলেন, এবং সেই মুহূর্তে যখন যুদ্ধকালীন সময় হতো, সেই মুহূর্তে কিন্তু তারা এয়ারপোর্ট, যে কথা বললাম, সেই প্লেন ঘাটি সেদিক দিয়ে, অর্থাৎ রাজবাড়ির সাথেও যেমন একটা লিঙ্ক রয়েছে, সাগর দিঘির সঙ্গেও কিন্তু লিঙ্ক রয়েছে। এবং এই সমস্ত নানা মিথ রয়েছে, কতটা সত্যি কতটা মিথ্যে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, অর্থাৎ তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সাগর দিঘি কোচবিহারের একদম মাঝখানে। তবে এখনকার যে সাগর দিঘি, তৎকালীন সময় সাগর দিঘির কথা আপনাদের বললাম, এখনকার সাগর দিঘি যার একদম চারপাশে কোচবিহারের বড় বড় যে অফিসগুলো রয়েছে, যেমন ডিএম অফিস থেকে শুরু করে পৌরসভার সমস্ত কিছু কিন্তু চারপাশে রয়েছে। বিকেল বেলা সেই সাগর দিঘি একেবারে জমজমাট, যেখানে কোচবিহারের মানুষ যারা কোচবিহারে থাকেন, তারা তো প্রতিদিন বিকেল হলে একবার হলেও, প্রতিদিন না হলে সপ্তাহে একদিন হলেও কিন্তু সাগর দিঘিতে যায়। সাগর দিঘির চারপাশে প্রচুর দোকান বসে, সাগর দিঘির চারপাশে প্রচুর ফাস্টফুডের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান কিন্তু আসে। অর্থাৎ তৎকালীন সময়ের যে সাগর দিঘি, এখনকার সময়ের যে সাগর দিঘির মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। শুধুমাত্র কোচবিহারবাসী নন, যারা কোচবিহারে ঘুরতেও যান তারা কিন্তু জানে, এবং তারা কিন্তু ভেবেও রাখে, তাদের প্ল্যানিং লিস্টে কিন্তু সাগর দিঘি অবশ্যই থাকে। আর সাগর দিঘির সেই মনোমুগ্ধকর পরিবেশ প্রত্যেককে, যারা ওখানে যায়, যারা সাগর দিঘির আশেপাশে থাকে, অর্থাৎ যারা কোচবিহারবাসীর পাশাপাশি যারা ঘুরতে আসে, তাদেরকে কিন্তু বারংবার টানে।